সুপ্রিয় দর্শক, 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে গতকালই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক মহাসমাবেশের ডাক দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর সেই সমাবেশে যেমন উপস্থিত ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি, তেমনি উপস্থিত ছিলেন মুকুল পুত্র। আর সেই সভা থেকেই মুকুল রায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ করেন অভিষেক ব্যানার্জি। এরপরই মুকুল পুত্রকে কটাক্ষ করতে শুরু করে বিজেপির হেভিওয়েট নেতৃত্বরা, দিলীপ ঘোষ থেকে শুরু করে সুকান্ত মজুমদার। আর এবার মুখ খুলেই বিস্ফোরক হেভিওয়েট তৃণমূল নেতা শুভ্রাংশু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একেবারে ধুয়ে দিলেন শুভ্রাংশু যা এবার বললেন তাতেই রাজ্য রাজনীতিতে নতুন করে একেবারে শোরগোল পড়ে গিয়েছে। একদিন তৃণমূলকে প্রতিষ্ঠা করেছিল মুকুল রায়, আর সেই মুকুল রায়কেই বিশ্বাসঘাতক তকমা দিয়েছে অভিষেক ব্যানার্জি। তিনি একেবারে মুকুল পুত্রকে পাশে বসিয়ে বলেছেন যে মুকুল রায়কে তিনিই ধরেছিলেন, শুভেন্দু অধিকারীকে তিনিই ধরেছিলেন, এরা হচ্ছে বিশ্বাসঘাতক। আর এরই প্রেক্ষিতে শুভ্রাংশুকে একেবারে কটাক্ষ করতে শুরু করে বিরোধীরা। আর এবার অভিষেকের বিশ্বাসঘাতক বলার বা বাবাকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ করার জবাব দিল মুকুল পুত্র যা বলল তাতেই রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। কি বলেছে মুকুল পুত্র দর্শক দেখুন। মুকুলের গায়ে বিশ্বাসঘাতক তকমা লেগেই গিয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সে বিষয়ে স্পষ্ট করেছেন প্রকাশ্যে। আর তিনি সেই সময়ে একথা বলেছিলেন, তার অদূরেই দাঁড়িয়েছিল মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু। এবার বাবার সম্পর্কে অভিষেকের মন্তব্য প্রসঙ্গে অবশেষে মুখ খুলল মুকুল পুত্র শুভ্রাংশু। TV9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে শুভ্রাংশু বলেন, বাবা দলের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন, যা বলবে দলের মুখপাত্র বলবে। তবে মানুষ রক্ত মাংসের তৈরি বলেও একটা নির্বাক প্রতিবাদ জারি রাখলেন তিনি। মুকুল রায়কে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেঈমান উক্তি নিয়ে শুভ্রাংশু আরও বলেন, দল যখন তৈরি হয়েছিল তখন বাবা তাদের মধ্যে একজন ছিলেন, যে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তার জবাব দেওয়ার জন্য দলের মুখপাত্র রয়েছেন। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আর বাবার বিষয়, দলের কথা আর বাইরে বলা যাবে না বলেও ক্ষোভ উগরে দিয়েছেন শুভ্রাংশু। মুকুল রায়, যার রাজনৈতিক অবস্থান 21-এর নির্বাচনের সময় থেকেই একটা ধোঁয়াশাময়। 19-এর নির্বাচনের আগে তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন মুকুল। তার দিল্লি যাত্রা নিয়েই তখন তৈরি হয়েছিল চরম জলঘোলা। পরবর্তীতে বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর আসন থেকে জয়ী হন তিনি। তার পরপরই তৃণমূলে ফিরে যান মুকুল। এরপরই কৃষ্ণনগরে উত্তরে মুকুলকে বাদ দিয়েই বিজেপি সংগঠন সাজিয়েছে। পরে নতুন করে মুকুলের আবির্ভাব হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মুকুলকে নিয়ে একটা সময়ে বিড়ম্বনা ছিল তৃণমূল বিজেপি দুই দলই। মুকুল খাতায় কলমে এখন বিজেপির বিধায়ক। মুকুলের অবস্থান একটা সময়ে কোনো দলের কাছেই আর সম্মানজনক হয়নি, অন্তত তেমনটাই মত বিশ্লেষকদের। তিনি বর্তমানে গুরুতর অসুস্থ। তার মানসিক অবস্থা স্থিতিশীলতা নিয়েও প্রশ্ন ওঠে। সেই মুকুল প্রসঙ্গেই তার ছেলের সামনে অভিষেকের এহেন মন্তব্য স্বাভাবিকভাবেই চর্চিত। ছেলের সামনেই বাবার অপমান, এবার তা নিয়ে বিজেপির কোস্তাব বাগচি নিজের সমাজ মাধ্যমে শুভ্রাংশুর একটি ছবি পোস্ট করে লেখেন, বেটা হো তো আইসা। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ তৃণমূলের সভায় বাবা মুকুল রায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেঈমান বলায় আপ্লুত শুভ্রাংশু রায় তুললেন হাসি মুখের ছবিও। আর মুকুল রায়কে এইভাবে আক্রমণ করা নিয়ে এবং
শুভ্রাংশুকে পাশে বসিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে একেবারে জোর জল্পনা। কারণ তৃণমূলে বিশ্বাসঘাতক কারা তা ভালো করেই নাকি চেনেন অভিষেক ব্যানার্জি। গতকালই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত তৃণমূলের মহা সমাবেশ থেকে এমনটাই বার্তা দিয়েছিলেন সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি দল থেকে কারা দলবিরোধী কাজ করছেন সেই বিষয়েও যে খোঁজ রেখেছেন তিনি, তাও সাফ করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আয়োজিত সেই মহা সমাবেশ থেকে অভিষেক বলেন, দলের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছিল সেই মুকুল এবং শুভেন্দুদের আমি চিহ্নিত করেছিলাম। তার আরও দাবি, অনেকেই সংবাদ মাধ্যমের আলোয় ভেসে থাকার জন্য দলকে ছোট করেছে। আমি মুখপাত্র, সাংসদ, বিধায়ক, আমার কত ক্ষমতা দেখাতে গিয়ে দলের ক্ষতি করবেন না। শুভেন্দু অধিকারী এখন তৃণমূলচ্যুত, মমতার হাত ছেড়ে দিয়ে গিয়ে ভিড়েছেন বিজেপিতে, নিজের মতোই চালিয়ে যাচ্ছে হিন্দুত্বের রাজনীতি। কিন্তু মুকুল, তিনি কোন পক্ষে 2017 সালের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদ ছেড়ে তিনি চলে যান বিজেপিতে। বাংলার রাজনীতির সে একটা অন্যতম পর্ব। এই রাজ্যে তৃণমূলের উত্থানের নেপথ্যে কিন্তু কারিগর তিনি। সেই মুকুলই তখন তৃণমূলের কাছে হয়ে উঠল বিশ্বাসঘাতক। পরে আবার 21-এর নির্বাচনে বিজেপির ভরাডুবির পর তৃণমূলের ঘর ওয়াসিপি করেন মুকুল রায়। সেই সময় খোদ মুকুল পুত্র শুভ্রাংশুকে দেখা গিয়েছিল তৃণমূল ভবনে ঘন ঘন যাতায়াত করতে। তবে এখন মুকুল রাজনীতির বাইরে, সময়ের কালে পড়ে শরীরে ক্ষয়ে গিয়েছে তার, গুরুতর রোগে আক্রান্ত হয়ে হারিয়েছেন বোধবুদ্ধি। বিজেপি তৃণমূল এখন এই সব তার আওতার বাইরে, কিন্তু অভিষেকের কাছে তিনি বিশ্বাসঘাতক। বৃহস্পতিবার মঞ্চ থেকে যখন এমন বার্তা দিচ্ছে তৃণমূল সাংসদ, সেই সময় মূল মঞ্চের অদূরে দাঁড়িয়েছিলেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। ছেলের সামনেই বাবার অপমান, এবার তা নিয়ে খোঁচা দিয়েছে বিজেপির কোস্তাব বাগচি। নিজের সমাজ মাধ্যমে শুভ্রাংশুর একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, বেটা হে তো ऐसा। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ তৃণমূলের সভায় বাবা মুকুল রায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেঈমান বলায় আপ্লুত শুভ্রাংশু রায় তুললেন হাসি মুখে ছবিও। আর এবার এই কটাক্ষের পর মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করলেন মুকুল পুত্র শুভ্রাংশু। তিনি বললেন যে এই দল একদিন আমার বাবাই প্রতিষ্ঠা করেছিল, তৃণমূলের প্রতিষ্ঠাতা আমার বাবা। এই নিয়ে আমি কিছু বলবো না, দলের মুখপাত্রই বলবে। একেবারে অভিমানের সুরেই বললেন মুকুল পুত্র। তাহলে কি মুকুল পুত্র এবার বিজেপিতে যোগ দিবে নাকি তৃণমূলেই থাকবে? এই নিয়ে কিন্তু জলঘোলা হতে শুরু করেছে। দর্শক, এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।